যদি ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড দিয়ে সেই ভিডিও এডিট করে আবার ফেসবুকে আপলোড দিচ্ছেন, তাহলে সতর্ক হয়ে যান আর ফেসবুকের এই আপডেটটা দেখে নিন। ফেসবুক এখানে বলেছে আপনি সর্বপ্রথম আপনার ভিডিওটা ফেসবুক প্ল্যাটফর্মে আপলোড করুন, তাহলে তারা বুঝতে পারবে আপনি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর। এর জন্য আপনার কি করতে হবে, আপনি যদিও ফেসবুক থেকে কোনো ভিডিও ডাউনলোড দেন, সেটাকে আপনি কিভাবে ফেসবুকেই আবার আপলোড করতে পারবেন সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তার আগে আপনি যদি ফেসবুকের কোনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এখানে অনেক ধরনের ফেসবুকের সমস্যা এবং সমাধান নিয়ে ভিডিও বানিয়ে থাকি। তো চলুন কথা না বাড়িয়ে মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক। প্রথমে আপনাদের এডিট করার অ্যাপটা ওপেন করে নেবেন। যে যেটা দিয়ে করেন সেটা করবেন। কেউ ক্যাপকাটে করে, এবার কেউ কাইনমাস্টার করে। আমি কাইনমাস্টার ওপেন করে নিচ্ছি। তারপর আপনি রেশিওটা সিলেক্ট করে নেবেন। এরপর আপনি আপনার যে ভিডিওটা নিজের যে ভিডিওটা সেটা সিলেক্ট করে নেবেন। এরপর এটাকে জায়গা মতো বসিয়ে নেবেন। এখন আপনি একটা ব্যাকগ্রাউন্ড ফটো নেবেন, গুগল থেকে ডাউনলোড দিয়ে নেবেন। এই ব্যাকগ্রাউন্ড ফটোটাকে আপনি সাইজ করে নেবেন। এরপর আরেকটু উপরে তুলে দেবেন, যতটুকু আপনি রাখতে চান। মানে আপনার ভিডিওটা মাঝামাঝি অবস্থায় রাখবেন, যেখানে রাখলে সেটা 50-50 হবে আর কি। তো এভাবে বসিয়ে দিবেন। এরপর আপনি যে ভিডিওটা ডাউনলোড দিয়েছেন ফেসবুক থেকে, সেটা নিয়ে নেবেন। ভিডিওটা ক্রপ করে নেবেন। এরপর ভিডিওটাকে ঠিক মাঝামাঝি অবস্থাতে রাখবেন, যেন ব্যাকগ্রাউন্ডের ফটোটা চারপাশে ভিজিবল হয়ে থাকে। এরপর এটার সাউন্ড অফ করে দিবেন। এখন আপনার ভিডিওটা যেখান থেকে শুরু সেখানে ক্রপ করে বাকিটা ডিলিট করে দিবেন। এখান থেকে সবগুলো এক্সট্রা যতগুলো আছে সবগুলো ডিলিট করে দিবেন। ডান। আপনি এখন যেই ভিডিওটা ডাউনলোড দিয়েছেন সেটার একটু কালার চেঞ্জ করে দিবেন। ডান। এরপর এটাকে 1080-তে সেভ করে নেবেন। এই হচ্ছে আজকের ভিডিও। এভাবে আপনারা ভিডিও আপলোড করবেন এডিট করার পর, তাহলে আপনাদের ভিডিও কোনো কপিরাইট আসবে না, সেটা অরিজিনাল কন্টেন্ট হবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে।